সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি রায়হান মোরল অনেক ভালো আছি। তো অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে রায়হান ভাই এখন আর গরুর ভিডিও দেন না কেন। বিশেষ কিছু কারণ আছে, এর জন্য আমি গরুর ভিডিও কন্টিনিউ দিচ্ছি না। এর প্রথমে প্রধান একটা কারণ, সেটা হলো মানে আমার আম্মা আর কি না করে। এর কারণ হলো আমাদের এর আগে কিছুদিন আগে একটা গরু মানে গ্যাগ রোগ হয়ে যে মারা গেছিলো। মানে এটা ডাক্তারি ভাষায় বলছিলাম আপনাদেরকে, যারা জানতে চাইছিলেন। তো হঠাৎ করে মারা যাওয়ার একটা কারণ হয়তো বা আছে, এটা আসলে কুসংস্কার কিনা জানি না, অনেকে আবার ময়মুরব্বীরা বলে। তো আমি সাউন্ড অফ করে দিলাম, কারণ আমার ছেলে ওই দিক দিয়ে দুষ্টামি করতেছে, এর জন্য আবার এক্সট্রা ভয়েস লাগাই দিলাম ভাই। ঘটনা হইলো কি, আমার আম্মা বলতেছে যে এগুলা মানুষের বদ নজর লাগে। তো এটা কতটুকু সত্যি জানি না। তো আমিও কোরআনে শুনছি যে বিভিন্ন জায়গায় বলছে যে বদনজরের কারণে নাকি অনেক সমস্যা হয়। অনেকে দেখে আলহামদুলিল্লাহ বলে না, ঠিক আছে, তারপরে আল্লাহর রহমতে ভালোই, এরকম কোনো কথা বলে না। তো আমার ওই যে সাদা গরুটা যে ছিল, ওই সাদা গরুটা অনেকেই নিতে চাইছিলেন, কিন্তু আমি একবারও বিক্রির উদ্দেশ্যে আপনাদেরকে দেখাই নাই বা আমি বিক্রি করবো এরকমও বলি নাই, ঠিক আছে। অনেকেই ফোন নাম্বার পাইয়া যে রায়হান ভাই যদি আপনি ওটা বিক্রি করেন তবে জানাইবেন। তো বিক্রি করলে তো আমি যেহেতু অনলাইনে কাজ করি ভাই, আমি তো অবশ্যই জানাইতাম। তো অনেকের পছন্দের ছিল গরুটা, তো হঠাৎ করে একদিন সকালে মারা গেছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয় আমার জন্য ছিল। এইটা সমস্যাটা বড় একটা সমস্যা ছিল, কারণ আম্মা বলতেছিল যে কিছুদিন ভিডিও বন্ধ রাখ, ওই কালো গাভীটাও প্রেগনেন্ট আছে, মোটামুটি এখন আপাতত বন্ধ রাখ, কারণ এইগুলা বদনজর লাগে। যাই হোক, মুরব্বী মানুষ ওনায় না করছে, এই জন্য আমি ভিডিও করি না। তো আবার অনেকে বলছেন যে এখন আবার মুরগির ভিডিও দিতেছেন। ভাই দেখেন, মুরগির ভিডিও দিতেছি, এখানে মাশাল্লাহ লেখাও দিছি, তারপরে আপনার যদি দেখা গেছে মুরগিতে এরকম বদনজর লাগে, যেহেতু আমি চূড়াপুরে ফু দিই সকাল সকাল, তারপরে আমি ভিডিও করি। যদি লাগে কিছু করার নেই ভাই, এটা হয়তো বা একটা দুইটা মুরগি যদি কোনো সমস্যা হয়, এটা বেশি একটা অঙ্কের বিষয় না, এটা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। কিন্তু একটা গরুর যদি সমস্যা হয় তাহলে তো অনেক বড় একটা সমস্যা হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন, ছেলে অনেক দুষ্টামি করতেছে বলার বাইরে। আর ভিডিও মানে কন্টিনিউ ঠিকমতো না করার আরেকটা কারণ, এই ছেলেটা অনেক দুষ্টামি করে। একটু বড় হলে ইনশাল্লাহ ভালো করে করতে পারবো। ছোট বাচ্চা, তারা তো কিছু বলা যায় না। আমি অনেক সময় প্রায় সময় ভিডিও করতে আসি গরুর গোয়ালে, কিন্তু দেখা গেছে যে ছেলে আইসা পড়ে যে বাবা বাবা করে ডাকতে থাকে। তো ওর জন্য মানে ভিডিও শ্যুট করা যায় না, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর তারে তো অন্য জায়গায় রাখাও যাবে না, সে যেহেতু বাড়িতে থাকে সারাদিন, আমার আশেপাশেই থাকে, এর জন্য মানে কন্টিনিউ ভিডিও করতেও পারি না। দুইটা সমস্যা, যেহেতু আবার আম্মা না করছে যে ভিডিও করো না। তো সব কিছু মিলাই ছিলাই আপাতত দিতেছি না, ইনশাল্লাহ পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওরকমভাবেই পরিবেশ সৃষ্টি করে তারপরে গরু উঠায় তারপরে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সমস্যা নেই, আমার গরুর অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা যারা পরামর্শ চান আমার মুরগির এইসব ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যে কোনো প্রশ্ন করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।